আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মারফত ইংলিশ টিচিং সেন্টারের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছো। যারা এসএসসি পরীক্ষার্থী আছো, যারা ইংরেজি নিয়ে অতি চিন্তার মধ্যে আছো যে ইংরেজিতে কি করে ভালো রেজাল্ট করা যায়, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আর কোনো ভয় নেই। আমি তোমাদের জন্য এনেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব, যারা ইংরেজিতে একদম খুব ভয়ের মধ্যে আছো যে ইংরেজিতে কি করে ভালো রেজাল্ট করা যায়, তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে এসেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে জানিয়ে দিব ইংরেজি ফার্স্ট পেপার কি করে ভালো রেজাল্ট করা যায়। যেহেতু আমাদের সামনে এসএসসি পরীক্ষা, তো সেই এসএসসি পরীক্ষায় 100% আমরা চেষ্টা করব তোমাদেরকে 100% সাজেশন দেওয়ার। এবং আমরা খুব আশাবাদী, আমি খুব আশাবাদী যে তুমি আমরা যে সাজেশনটা করব, ইনশাল্লাহ তুমি সেই সাজেশন ফলো যদি করো, ইনশাল্লাহ পরীক্ষায় 100% মার্ক পাবে ইনশাল্লাহ, সে প্রত্যাশা আমি রাখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে এসএসসি পরীক্ষায় ইংরেজি ফার্স্ট পেপারে যদি ভালো রেজাল্ট করতে হয়, তোমাকে শুধুমাত্র পড়াশোনা করলে হবে না, কিছু গাইডলাইন ফলো করতে হবে। তো তোমাকে আজকে আমি কিছু গাইডলাইন দেবো, সেই গাইডলাইন যদি ফলো করতে পারো তাহলে তোমার পরীক্ষা অত্যন্ত অত্যন্ত ভালো হবে, সে প্রত্যাশা আমি রাখি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি জানো যে ইংরেজি প্রথম পরীক্ষায় তোমাকে ভালো করতে হলে প্রথম অবস্থায় তোমাকে প্যাসেজ জানতে হবে। তুমি যদি প্যাসেজ সম্পর্কে ভালো না ধারণা থাকে বা প্যাসেজ যদি কমন না পাও, তখন তুমি কি করবা? এই জন্য আমি তোমাদের জন্য কয়েকটি প্যাসেজ নিয়ে এসেছি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্যাসেজ যদি তুমি পড়তে পারো, পড়ে যেতে পারো, তাহলে তোমার পরীক্ষায় 100% মার্ক পাওয়ার তুমি আশা রাখতে পারো, সে প্রত্যাশা আমি রাখি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই তোমাকে আমি জানিয়ে দেব যে আমাদের প্যাসেজ কি কি আসার সম্ভাবনা এই সামনের পরীক্ষাতে আছে। তো আমি তোমাদেরকে মাত্র 4টা প্যাসেজের কথা বলবো। তুমি যদি এই 4টা প্যাসেজ লক্ষ্য করো, আমরা এখানে নিয়ে এসেছি এই যে এই 4টা প্যাসেজ। প্রথমে হচ্ছে হিউম্যান ক্যান নাইদার সেন্স দ্য সানস রেডিয়েশন। এই প্যাসেজটা তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ো, কারণ এই প্যাসেজ পরীক্ষায় আসার সম্ভাবনা এবার খুব বেশি। সেকেন্ড যে প্যাসেজটা আছে লক্ষ্য করো, প্রীতিলতা ওয়াদ্দার। এই প্যাসেজটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য। তুমি এই প্যাসেজটা তোমার আয়ত্তে রাখো। তারপরে আমি তোমার জন্য যে প্যাসেজটা এনেছি সেটা হচ্ছে জহির রায়হান। এই জহির রায়হান প্যাসেজটা অত্যন্ত ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য। তৃতীয় চতুর্থ যে প্যাসেজটা সেটা হচ্ছে মেহেরজান। এই 4টা প্যাসেজ আমি তোমাদের জন্য সাজেস্ট করছি সামনের পরীক্ষার জন্য। ইনশাল্লাহ তুমি তোমার পরীক্ষায় এই 4টা প্যাসেজ যদি ভালো করে পড়তে পারো, তোমার জন্য 100% পরীক্ষায় কমন আসার সম্ভাবনা আমি তোমাদেরকে বলছি ইনশাল্লাহ আসবে, এই প্রত্যাশা আমি রাখছি। পাশাপাশি যারা একটু ভয়ের মধ্যে থাকতে চাও না, তারা এই প্যাসেজ গুলো দেখে নিতে পারো। তোমার এই যে আমরা যেগুলো দিয়েছি এগুলো তো অবশ্যই পড়বা। পাশাপাশি যে প্যাসেজ গুলো অনেক সময় তুমি যদি মনে করো যে এটা আমার ভয়ের মধ্যে আছে, তাহলেও তুমি এগুলা পড়তে পারো। সেটা হচ্ছে এই যে পহেলা বৈশাখ সম্পর্কে এই প্যাসেজটি পড়তে পারো। তারপরে মালদ্বীপ ইজ ফেমাস অ্যাজ টুরিস্ট, এই প্যাসেজটাও পড়তে পারো। পাশাপাশি গ্রাফিটি নামে একটা প্যাসেজ আছে, এই প্যাসেজটি এই মোটের উপর এই 7টা প্যাসেজ, তুমি যদি এই 7টা প্যাসেজ পড়ো, ইনশাল্লাহ তোমার জন্য পরীক্ষা অত্যন্ত ভালো হবে, সে প্রত্যাশা আমি রাখছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি এই প্যাসেজগুলো তোমার নোট করে রাখো এবং পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত এই প্যাসেজগুলো বারবার রিভাইজ দিতে থাকো। ইনশাল্লাহ তোমার পরীক্ষায় এবার কমন আসবে, সে প্রত্যাশা রাখছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার কোনো একটি ভিডিওতে আমি তোমাদেরকে নিয়ে আসছি হচ্ছে আনসিন প্যাসেজ। তো পরীক্ষায় আনসিন প্যাসেজ কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা তোমাদেরকে দেখাই দেবো, সে প্রত্যাশা আজকে বলতে। আসসালামু আলাইকুম।